বর্তমান এই সময়ে এসে মেয়েদের, ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনায় মন বসে না। আমাদের মধ্যে অনেকে আছে যাদের পড়াশোনায় মন বসতে চায় না। আমরা শুধু আজ নয় কাল, কাল নয় পরশু পড়ব বলে বলে শুধু সময় নষ্ট করি। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তোমার পড়ার মনোযোগ অনেকাংশেই বেড়ে যাবে। আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি তোমার নিজের পড়ার উপর মনোযোগী হবে। তাই কিছুক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা অনেকেই ভাবি পড়াশোনা হয়তোবা অনেক কঠিন জিনিস, তাই হয়তো আমরা অনেকেই পড়তে বসি না। আসলে পড়াশোনা কোনো কঠিন জিনিস নয়, আমরাই এই জিনিসটাকে কঠিন বানাই। পড়াশোনা জিনিসটা যদি কঠিনই হতো তাহলে অন্যরা পারলে তুমি পারো না কেন? আজ থেকে তুমিও পারবে ভালো করে পড়াশোনায় এগিয়ে যেতে এবং তোমার জীবনের এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে। তাই তোমাকে আমার দেওয়া এই টিপসগুলো অনুসরণ করে পড়তে হবে। চলো একবার আমরা এই টিপসগুলো দেখে নেই, তারপর এগুলো নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করব। 1 নাম্বার, পড়াশোনায় মনোযোগী হওয়ার কৌশল। 2 নাম্বার, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য রুটিন তৈরি করা। 3 নাম্বার, নিজের মন মানসিকতা ভালো রাখা এবং পাঠ্যস্থলের পরিবেশ তৈরি করা। 4 নাম্বার, নিজেকে নিজে মনোযোগী হওয়ার জন্য চ্যালেঞ্জ করা। 5 নাম্বার, কিছু কাজ বর্জন করা আর কিছু কাজ গ্রহণ করা। তো চলো এখন আমরা 1 নাম্বার বিষয়টি নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করব। পড়াশোনায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে তোমাকে ধীরে ধীরে পড়াশোনার উপর মনোযোগ বাড়াতে হবে। তোমাকে পড়াশোনাকে একটা বিনোদন হিসেবে নিতে হবে। তোমাকে যে কোনো বই পড়ার ক্ষেত্রে সেটা মুখস্থ না করে ভালো করে বুঝতে হবে। তুমি সব সময় চেষ্টা করবে ভালো করে বুঝে পড়া, কারণ মুখস্থ বিদ্যা থেকে বুঝে পড়া অনেক ভালো। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে খুব অল্পতেই তোমার মাথায় এই পড়াগুলো সেট করে নিতে পারবে। এতে করে তোমার আর পড়তে বসে বোরিং ফিল হবে না। পড়ার সময় তুমি যাই পড়ো না কেন সেটা তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, তাতে করে তুমি খুব অল্প সময়েই তোমার পড়াগুলো শেষ করতে পারবে। চলো এখন আমরা 2 নাম্বার বিষয়টা নিয়ে আলোচনা করি, কিভাবে তুমি তোমার পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য রুটিন তৈরি করবে। পড়াশোনা করার ক্ষেত্রে রুটিন একটি অপরিহার্য জিনিস। একটি সঠিক রুটিন যা তোমাকে পড়াশোনা করার ক্ষেত্রে সঠিক গাইডলাইন দিবে। আমি আজকে তোমাকে একটি সঠিক গাইডলাইন দিব, যার মাধ্যমে তুমি খুব সহজে তোমার পড়াশোনায় উন্নতি করতে পারবে। তুমি প্রতিদিন ঘুম থেকে ভোর 5টায় উঠবে। ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজ হলো ফজরের নামাজ আদায় করা। তখন তোমার মন এবং মাইন্ড খুবই ফ্রেশ থাকবে। তখন তুমি বই নিয়ে পড়তে বসবে, আর ওই সময় তুমি যা পড়বে তা তুমি খুব ভালো করে মনে রাখতে পারবে। তুমি ওই সময় চেষ্টা করবে এমন বইগুলো পড়তে যা তোমার অন্য বইয়ের তুলনায় কঠিন লাগে। আর প্রতিদিন সকালে চেষ্টা করবে 3 থেকে 4 ঘন্টা সময় ধরে পড়াশোনা করা। আর পড়াশোনা শেষ করে পরে তুমি হালকা নাস্তা পানি করে নিবে। তারপর তোমার যদি কোনো কোচিং বা প্রাইভেট থাকে সেখানে যাবে। আর যদি কোচিং বা প্রাইভেট না থাকে তাহলে তুমি একটু ঘুমিয়ে নিবে। এতে করে তোমার শরীরের ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। এরপর তুমি 1টা থেকে 2টার ভিতরে গোসল করে জোহরের নামাজ পড়বে। এরপরে যদি তোমার কোনো প্রাইভেট বা কোচিং থাকে সেখানে যাবে পড়তে। আর যদি না থাকে তাহলে তুমি তোমার সহজ পড়াগুলো পড়ে নিবে। তখন তুমি 1 থেকে 2 ঘন্টা পড়ালেখা করার চেষ্টা করবে। আর বিকেল বেলায় আসরের নামাজ আদায় করে তুমি একটু ঘোরাঘুরি করলে, একটু খেলাধুলা করলে। আবার তুমি চাইলে মাগরিবের নামাজ আদায় করে পড়তে বসতে পারো। আর যদি পড়তে না বসো তাহলে এশারের নামাজের পর 9টা 10টার পরে রাতের খাওয়া দাওয়া করে তখন পড়তে বসবে। আর তখন তুমি কিছু সময় পড়ালেখা করবে। আর রাতে চেষ্টা করবে তাড়াতাড়ি শুয়ে পড়ার, যাতে করে তুমি সকালে তাড়াতাড়ি উঠতে পারো। চলো এখন আমরা 3 নাম্বার বিষয়টা নিয়ে আলোচনা করি, নিজের মন মানসিকতা ভালো রাখা এবং পাঠ্যস্থলের পরিবেশ তৈরি করা। ভালোভাবে পড়াশোনা করার ক্ষেত্রে নিবিড় পরিবেশের বিকল্প আর কিছুই নেই। তাই সবসময় চেষ্টা করো এমন একটা জায়গায় পড়াশোনা করার যেখানে কোলাহল মুক্ত পরিবেশ থাকবে এবং তুমি নিবিড়ে মনোযোগে পড়ালেখা করতে পারবে। পড়ালেখা করার আগে তোমাকে তোমার মন মেজাজের দিকে খেয়াল রাখতে হবে। তোমার মন মেজাজ যখন ভালো থাকবে তখন তোমাকে পড়ালেখা করতে হবে। এতে করে তুমি খুব অল্পতে
মুহূর্তেই তোমার পড়াশোনা শেষ করতে পারবে। আসো এখন আমরা 4 নাম্বার বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা করি। 4 নাম্বার হলো নিজেকে নিজে মনোযোগী হওয়ার প্রতি চ্যালেঞ্জ করা। তোমাকে নিজের মনের মাঝে জিদ আনতে হবে। অন্যরা পারলে আমি পারবো না কেন? অন্যরা যদি পড়াশোনা করে ভালো কিছু করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমাকেও পারতেই হবে। তুমি পড়ার সময় তোমার পড়ার উপর ফোকাস করবে। এমন কাজগুলি করো না যা করলে তোমার পড়াশোনার মনোযোগ নষ্ট হবে। তাই সব সময় ভালো করে নিজের পড়ার উপর সঠিকভাবে ফোকাস করো। 5 নাম্বার বিষয়টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা করার ক্ষেত্রে। তোমাকে কিছু কাজ বর্জন করতে হবে এবং কিছু কাজ গ্রহণ করতে হবে। পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটি। তোমার হাতে থাকা এই ফোনটি যেন তোমার পড়ার উপর কোনো প্রভাব না ফেলে তা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তুমি যখন পড়তে বসবে তখন তোমার ফোনটা তোমার থেকে একটু দূরে রাখবে। এতে করে তোমার ফোনটি তোমার আর পড়াশোনার মনোযোগ নষ্ট করতে পারবে না। তোমাকে পড়াশোনার সময় এমন জিনিসগুলা বাদ দিতে হবে যা তোমার পড়াশোনার মনোযোগ নষ্ট করে, আর তোমাকে এমন জিনিসগুলা গ্রহণ করতে হবে যা তোমাকে তোমার পড়াশোনার উপর মনোযোগ বাড়াবে। এতে করে তুমি তোমার পড়াশোনার উপর ভালো করে মনোযোগী হতে পারবে। আমি আজকে তোমাদের যে টিপস গুলো দিয়েছি এগুলো যদি তোমরা মেনে চলো তাহলে আজকে থেকেই তোমরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না।